ছুটির দিন অথচ আমার হাজবেন্ডের স্পেশাল কোনো ডিশ থাকবে না, তা কি হয়? দেখতেই পাচ্ছেন সে আম নিয়ে ঘষাঘষি করছে। আজকে সে করবে আম মাখা। তো সে যেটা বললো যে সবই পারে, আসলে সব না পারলেও সে অনেক কিছুই পারে। ইনফ্যাক্ট সংসারের কাজ তো আমার চেয়েও সে বেশি করে। আম চিকন চিকন করে কেটে নেওয়ার পরে সে রেখে শাওয়ারে চলে যায়, দেন এসে বাকি ভর্তাটা সে করে। আমি আস্তে আস্তে দেখি তার ভর্তা হয়েই গেছে। দেখতেই পাচ্ছেন এত লাল লাল ভর্তা, মরিচের গুঁড়া দিয়ে একদম সর্বনাশ অবস্থা। মরিচের গুঁড়ো তো দিয়েছেই, তার উপরে ফ্রিজে যত কাঁচা মরিচ ছিল সব এখানে দিয়ে দিয়েছে। আম যতটুকুই না দেখা যাচ্ছে তার চেয়ে বেশি মরিচ দেখা যাচ্ছে। ঝালের কথা আর কি বলবো, চোখ দিয়ে লিটারেলি পানি বের হয়ে গেছে। বাট আম ভর্তা অ্যান্ড ঝাল দুটোই বরাবরই আমার পছন্দ। বাট মরিচগুলো খাওয়ার সাহস হয়নি, মরিচগুলো আলাদা রেখে শুধুমাত্র ভর্তাগুলো আমি খেয়েছিলাম। আর আমার জামাই তো আমার চেয়ে 1000 গুণ বেশি ঝালখোর। তার কথা হচ্ছে ঝাল খেয়ে যদি চোখ দিয়ে পানি বের না হয় তাহলে এটা কিসের ঝাল। দেন আম ভর্তা খাওয়ার পর আমি কিন্তু রান্না করেছিলাম তেহারি। এটা ছিল বিফ তেহারি, খুবই মজা হয়েছিল, একদম দোকান ফেল। আমি কিন্তু একদমই বেশি বেশি বলছি না, আমার ছোট বোনও খেয়েছে, সেও একই কথা বলেছে। আলুগুলো এত সুন্দর কুক হয়েছে, একদম রসগোল্লার মতো। আমি একটু আলু, একটু বিফ আর একটু বিরিয়ানি নিয়ে মুখে দিলাম, খুবই টেস্টি হয়েছে। কে কে বিরিয়ানি লাভার আছেন সবাইকে দাওয়াত রইল, আমি নিজে রান্না করে খাওয়াবো। আর অবশ্যই কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।